আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে যে যাকাতের টাকা কারা পাবে, এগুলো আমাদের জানার দরকার। যে আমরা যেখানে সেখানে দেব না কোথায় দেব, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধনীদের উপরে যাকাতকে ফরজ করেছেন। ইসলামের 5টা স্তম্ভ আছে। ইসলাম ধর্মটা 5টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। এই 5টি পিলারের মধ্যে 2টি পিলার ধনীদের জন্য বাড়তি বেশি, আর গরিব মানুষদের জন্য 3টি। ধনীদের জন্য বাড়তি কি? ধনীদের জন্য বাড়তি হচ্ছে একটা যাকাত, মানে ধনী ব্যক্তিদের যাকাত দিতে হবে। কাদেরকে? গরিব মানুষদেরকে। এটা একটা বাড়তি। আর একটা বাড়তি কি? যে ধনী ব্যক্তিদের যথেষ্ট পরিমাণ অর্থ থাকলে তাকে হজ করতে হবে। হজ তার উপরে ফরজ, এই হজ কিন্তু করতে হবে, নিয়ম করতেই হবে। যদি অর্থ থাকে আপনাকে নিয়ম করে নিতে হবে যে এবছর না হোক পরের বছর, পরের বছর না হোক তারপরের বছর ইনশাআল্লাহ আমি করব, এরকম একটা নিয়ম আপনাকে করে নিতে হবে। কারণ ধনীদের জন্য হজ হচ্ছে ফরজ, নফল সুন্নত না, ফরজ, অনিবার্য, করতেই হবে, না করলে পাপ। তো কারা পাবে এই যাকাতের টাকাটা, কাদেরকে আমরা দেব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন। কাদেরকে দিতে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, ওয়া আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুআযান ইলাল ইয়ামান ফাকাল ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে, যার নাম হচ্ছে মুআয ইবনে জাবাল, এই মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে পাঠিয়ে দিলেন যাকাত কালেকশন করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে পাঠালেন কোথায়? ইয়ামান দেশে। ইয়ামান একটা দেশ, এখন আগে তো মধ্যপ্রাচ্যের সৌদি ক্যান্টনের ভিতরে ছিল, কিন্তু এখন সব আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। ইয়ামান, কুয়েত, কাতার, দুবাই, লেবানন, ফিলিস্তিন, এগুলো সব এখন আলাদা আলাদা দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে মুআয, বাসা তুমি যাও ইলাল ইয়ামান, তোমাকে আমি নবী মুহাম্মদ ইয়ামানে পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছি, কি জন্য পাঠাচ্ছি সেটাও জেনে নাও। তুমি ইয়ামানে যাবে, ইয়ামানে যাওয়ার পরে সেই ইয়ামানবাসীর কাছে তুমি তাদের কাছে গিয়ে দাওয়াত দেবে, কিন্তু জেনে রেখে দাও ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। ও মুআয বিন জাবাল, তুমি যখন ইয়ামান দেশে যাকাত কালেকশন করতে যাবে, তবে জেনে রাখো ওই ইয়ামানবাসীর লোকরা মুসলমান নয়, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। তারা মুসা নবীর উম্মত, তারা ঈসা নবীর উম্মত। অতএব মুআয ইয়ামানে যাবে, যাওয়ার পরে প্রথমে যে কাজটি তুমি করবে সেটি তুমি ভালো করে জেনে নাও। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মুআয, তুমি ইয়ামানে যাবে, ইয়ামানে যাওয়ার পরে প্রথমেই তুমি ওই ইহুদি নাসারাদেরকে কালমার দাওয়াত দেবে, মুসলমান তুমি তাদেরকে আহ্বান করবে, ইসলামে ডাকবে।
হে মুআজ, তুমি যাবে ইয়ামানে। ইয়ামানে যাওয়ার পরে প্রথমে, ওরা তো ইহুদি খ্রিস্টান, ওরা তো মুসলমান নয় যে ওদেরকে যাকাত দিবে না। প্রথমে তুমি যাওয়ার পরে ফাদুহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুআজ তুমি ইয়ামানে গিয়ে ইয়ামানবাসীকে বলবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ এক আল্লাহর উপাসনা আরাধনা তোমরা করবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর ইয়ামানবাসী ইহুদি নাসারাদেরকে বলবে, ইহুদি খ্রিস্টানদেরকে বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তুমি যাও। কি করতে পাঠালেন? যাকাত কালেকশন করতে পাঠালেন। কাদের কাছে পাঠালেন? ইহুদি নাসারাদের কাছে পাঠালেন। তো ইহুদি নাসারার কাছে যে যাকাত আদায় করবে তা না, আগে কালমা, আগে মুসলমান করবে, তারপরে, তার আগে নয়। হযরতে ইয়ামান, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে তিনি কালমার দাওয়াত দিলেন। ও ইয়ামানবাসী, ও ইহুদি নাসারা সম্প্রদায়, তোমরা কি করো? তোমরা এক আল্লাহর উপাসনা আরাধনা করো। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। তোমরা পৃথিবীর জীব জন্তুর যা আছে, যেগুলো তোমরা স্রষ্টা বলে মেনে নাও, সেগুলোকে তোমরা ছেড়ে দাও। ঈশ্বরের মূর্তি তোমরা বানাও, সেগুলো তোমরা ছেড়ে দাও। তোমরা এক আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ এক বলে তোমরা স্বীকার করো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে তোমরা স্বীকার করে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআজ, যদি ওই ইয়ামানবাসী তোমার কথাগুলি যদি তারা মেনে নেয়, স্বীকার করে নেয়, ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তোমার কথাগুলি ওই ইহুদি খ্রিস্টানরা যদি মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে ফাআলিমহুম আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল। হে মুআজ, ওই ইয়ামানবাসীকে বলবে, যদি আল্লাহ বলে এক বলে স্বীকার করে নেয়, তাহলে ওদেরকে বলে দেবে, ও ইয়ামানবাসী ইহুদি খ্রিস্টান, জেনে রাখো তোমাদের উপরে আল্লাহ পাক দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ রাসূল প্রথম বাক্য কি? যে আল্লাহর উপরে প্রথম ওরা ঈমান আনবে, মানে আল্লাহ এক, এটা বিশ্বাস করবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, চূড়ান্ত নবী, এটার প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে, এটা ঈমান। আর এটা যখন আনবে তখন ওরা মুসলিম। আর মুসলিম যখনই হয়ে যাবে তখনই ওদের উপরে যাকাত ফরজ, নামাজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও মুআজ বিন জামাল, তুমি এই কথাটা বলার পরে ওরা যখন মেনে নেবে, তখন ওদেরকে বলবে, তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। দিনে এবং রাতে 17 রাকাত নামাজ তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা 5 ওয়াক্ত নামাজ তারা স্বীকার করে নেয়, যদি মেনে নেয়, ফাআলিমহুম, হে মুআজ, তুমি দ্বিতীয় বাক্যটা ওদেরকে বলে দেবে, আল্লাহ কাদ ফারাজা আলাইহিমুস সাদাকা, আল্লাহ পাক তোমাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছে। প্রথমে নামাজের কথা, তারপরে যাকাতের কথা। আগে নামাজ পড়ো, পরে যাকাত প্রদান করো। হে মুআজ, ওই ইয়ামানবাসী ইহুদি নাসারা মুসলমান করবে, মুসলমান করার পরে নামাজের কথা বলে দেবে। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, আল্লাহ পাক তোমাদের উপরে যাকাত ফরজ করেছেন। যখন যাকাতের কথাটা তারা মেনে নেবে,
ওই জাকাতের কথা যদি স্বীকার করে নেয়, তাহলে তুমি ইয়ামানবাসীর কাছ থেকে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম। ও মুআজ, ওই ইয়ামানবাসী ধনী মানুষদের কাছ থেকে তুমি ছাগল নেবে, ভেড়া নেবে, দুম্বা নেবে, উট নেবে, এই জাকাতের মালগুলি তুমি তাদের কাছ থেকে গ্রহণ করবে। আর কি করবে? ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, ওই ধনীদের কাছ থেকে মালগুলিকে নিয়ে মুআজ তুমি ওই ইয়ামানের গরিব মানুষদেরকে তুমি বন্টন করে দেবে। হে মুআজ, ইয়ামানবাসীর কাছে তুমি যাকাত কালেকশন করবে, মানে যাকাত নেবে। যাকাত নেওয়ার পরে কাদের? ধনীদের কাছ থেকে যাকাত নেবে। নেওয়ার পরে ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, ওই গরিব মানুষ যারা রয়েছে ওই গরিব মানুষদেরকে ইয়ামানে তুমি বন্টন করে দেবে। কেমন যাকাত নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এটা মেনে নেয়, যদি তারা দিতে স্বীকার করে নেয়, যদি তারা বলে হ্যাঁ আমরা দিতে রাজি আছি, তাহলে মুআজ তুমি জেনে রাখো, তাহলে ওই মানুষের কাছ থেকে যখন তুমি যাকাত নেবে, ফাইয়াকা ওয়া কালালিমা আমওয়ালাহুম, তুমি ওই ভালো ভালো ছাগল থেকে, ভালো ভালো দুম্বা থেকে, ভালো ভালো উট থেকে, ভালো ভালো ভেড়া থেকে তুমি যাকাত গ্রহণ করা থেকে তুমি দূরে থাকবে। অর্থাৎ মুআজ, তুমি মিডিয়াম পন্থা অবলম্বন করবে। তুমি ভালো ছাগল নেবে না, খুব দুর্বল ছাগল নেবে না, তুমি মাঝামাঝি ছাগলগুলো যাকাত হিসেবে তুমি গ্রহণ করবে। আল্লাহ নবী কত সুন্দর বাক্য বলছে, ওরা তো যাকাত দেবে রাজি হয়ে গেছে। তাহলে দেখো, একটা ছাগলের পাল আছে, একটা দুম্বার পাল আছে, একটা ভেড়ার পাল আছে, তাহলে সেই পালে তুমি কি ভালো ভালো দুম্বা, ভালো ভালো উট, ভালো ভালো খাসি, ভালো ভালো ছাগলগুলো কি তুমি নেবে? নামাজ খবরদার, তুমি খবরদার ওই ভালো জিনিস গ্রহণ করবে না। ফাইয়াকা ওয়া কারানিমা আমওয়ালাহুম, তুমি মিডিয়াম পন্থা অর্থাৎ মাঝামাঝি ধরনের নেবে। ছাগল যেন অতি ভালো না হয়, অতি দুর্বল না হয়, এক কথায় মধ্যম পন্থা তুমি অবলম্বন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআজকে, আর জেনে রেখে দাও, আর একটা কথা তোমাকে বারবার স্মরণ করছি মুআজ, তুমি কানে ঢুকিয়ে নাও। বলে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআজ, ওই মাজলুমের বদদুয়া থেকে, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকবে। मजलूम की फरियाद से तुमको बाँचना है। হে মুআজ, তুমি জেনে রাখো, ওই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, বদদোয়া করে দেয়, তাহলে কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। অর্থাৎ ওই ইয়ামানবাসী যদি তোমার বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তুমি ভালো ছাগল যদি গ্রহণ করো, মিডিয়াম আমি নিতে বলেছি, তুমি মিডিয়াম ধরনের নাও নি, তুমি ভালো যদি ছাগল গ্রহণ করো, আর ওই মনে যদি কষ্ট পায়, সেই কষ্টর কারণে যদি বদদোয়া করে দেয়, ওরে মুআজ আমার সাহাবা, তুমি তাহলে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মাজলুম মানে অত্যাচারী ব্যক্তি, যে কষ্ট পায় বিনা কারণে, যাকে কষ্ট পায়, এরকম ব্যক্তি যদি আল্লাহর কাছে কিছু বলে, তাহলে সেটা কারেন্টের মতো কবুল হয়ে যাবে, ও কোনো জায়গাতে আটকাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ওরে মুআজ, ওই মাজলুমের বদদোয়া থেকে, মাজলুমের ফরিয়াদ থেকে বাঁচবে। কারণ মাজলুম যদি বদদোয়া করে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
অর্থাৎ আল্লাহ পাক আর মাজলুম এই দুই মধ্যেখানে কোনো পর্দা থাকে না, কোনো আর থাকে না, কোনো দাওয়াল থাকে না। ডাইরেক্ট দোয়া হবে, বদদোয়া হবে, আল্লাহ পাক কবুল করে নেবেন। অতএব মাছ, ভালো ভালো ছাগল যাকাত গ্রহণ করা থেকে তুমি বিরত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কত সুন্দর একটা বাক্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলে, তুমি যাও, তুমি যাওয়ার পরে মধ্যপন্থা অবলম্বন করো। খুব ভালো নয়, খুব দুর্বল খারাপ নয়, তুমি মিডিয়াম ধরনের মাঝামাঝি তুমি কি করবে, তুমি অবলম্বন করো। এবার যাকাতটা দেবে কাকে? বলছি ওই ইয়ামানবাসী যারা আছে ওদের কাছ, ধনীদের কাছ থেকে নাও, গরিব মানুষদেরকে বিলি করে দাও, বন্টন করে দাও। কিন্তু ওরা তো ছিল আহলে কিতাব, ইহুদি নাসারা। আগে মুসলমান করা হয়েছে, কলমা দাওয়াত দেওয়া হয়েছে, তারপরে মুসলমান হওয়ার পরে তাদের উপরে নামাজ ফরজ হলো 5 ওয়াক্ত, তার উপরে যাকাত ফরজ হলো, তারপরে ওদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হলো। যাকাত গ্রহণ করার পরে ওই ইয়ামানবাসী গরিব মানুষদেরকে আবার বিতরণ করা হলো। এই ইসলামের যে যাকাতের ব্যবস্থা, এটা পৃথিবীর কোনো ধর্মে নেই, কোনো ধর্মে নেই। একমাত্র যে ব্যবস্থাটা রয়েছে সেটা হচ্ছে ইসলামের। যে ধনী মানুষদের কাছে যে যাকাতের অংশটাকে নিয়ে আল্লাহ পাক বলছেন, যাও যারা গরিব মানুষ, আমি যাদেরকে গরিব করেছি, দরিদ্র করেছি, সেই দরিদ্র মানুষদেরকে তোমরা বন্টন করে দাও। কারা পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পারা সংখ্যা 10, সূরা সংখ্যা 9, আয়াত সংখ্যা হচ্ছে 60। সূরার নাম সূরা তাওবা, যে সূরাতে বিসমিল্লাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আল্লাহ পাক বলছেন, আমি ধনীদের উপরে যে যাকাতের অংশটা নিতে বলেছি, ফরজ করেছি, এই যাকাতের অংশটা 8 শ্রেণীর মানুষ কারা পাবে তোমরা ভালো করে শুনে নাও। তোমরা কাদেরকে দেবে? প্রথম নম্বরে আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। যাকাতের টাকা নিয়ে তোমরা ফকির মানুষকে তোমরা দেবে। ফকির মানে অভাবী, অভাবী মানুষ। অনেক মানুষ আছে যাকাত আছে, যাকাত হবে, সারা বছর সংসার চালানোর পর হিসাব মানে টোটাল হিসাব বাকি করে দেখা গেল যে আয় ব্যয় বাদ দিয়ে আপনার 50,000 টাকা জমেছে, 50,000 জমেছে, আর হিসাব খরচ খরচা বাদ দিয়ে 50,000 টাকা আপনার জমেছে। তো 50,000 টাকা যখন জমে যাবে তখন আপনার উপরে এবার যাকাত ফরজ। কত ফরজ? 2.5 টাকা। 100 টাকা যদি হয় তাহলে 2.5 টাকা যাকাত ফরজ। ওই 2.5 টাকা যদি যা না দেন তাহলে আপনার সব মাল হারাম। ও নামাজ রোজা হজ যাকাত যা করছেন, কাবা ঘরের পিলার যদি ভেঙে দাও, পিলার খুলে তাও কাজ হবে না, তোমার ওই হারাম খেয়েই তোমাকে মুক্তি হবে। 2.5 টাকা যাকাত ফরজ। আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, 100 টাকা হলে 2.5 টাকা যাকাত তোমার উপরে ফরজ। আর 1000 টাকা যদি তোমার জমে যায়, 1000 টাকা, 2000, 5000 না, যদি 1000 টাকা জমে তাহলে 1000-এ 25 টাকা তোমার উপরে যাকাত ফরজ। আর যদি 1 লাখ জমে তাহলে লাখে 2500 টাকা তোমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ওই একটা টাকা যদি তুমি নিজে ভক্ষণ করো যাকাতের টাকা, তাহলে তোমার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ভালো জিনিস তুমি করো, তারপরেও তোমার হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওই দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে তোমরা যাকাত দাও। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াল মাসাকিন। আর যাকাতের টাকা
তোমরা মিসকিনদেরকে দাও। মিসকিন মানে যার ঘর নেই, খাবার ব্যবস্থা নেই, এরকম মানুষকে তোমরা দাও। যে ব্যক্তির ঘর নেই, স্টেশনে থাকে, ওই সড়কটাই থাকে, দীঘাতে থাকে, বামনগাছি থাকে, দুদিন পরে বারাসাতে থাকে, আবার কয়েকদিন পরে অশোকনগরে থাকে, এইভাবে যারা ঘোরাফেরা করে, এমন ব্যক্তি তোমার কাছে যখন আসবে, তুমি ওই যাকাতের টাকাটা ওই দরিদ্র মিসকিন মানুষকে তুমি পৌঁছে দাও। তাহলে অভাবী এক নম্বর, আর দুই নম্বর হলো মিসকিন মানে অতি দরিদ্র, যার কিচ্ছু নেই। তিন নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল আমিনা আলাইহা, আর যারা যাকাত কালেকশন করে, যারা কর্মচারী, যারা যাকাত আদায় করে, অর্থাৎ গ্রামে ঘুরে ঘুরে যাকাত কালেকশন করে একটা ফান্ড তৈরি করে, সময় ব্যয় করে, সারাদিন সময় ব্যয় করছে, এরকম অভাবী মানুষ যদি ওই কাজটি করে, তাহলে আল্লাহ পাক বলছেন ওই অভাবী কর্মচারী মানুষও কিন্তু যাকাতের টাকা পাবে, তার একটা অংশ আছে। চার নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যদি কোন নবমুসলিম, কোন যদি বিধর্মী, আউট অফ ইসলাম অর্থাৎ আউট অফ রিলিজিয়ন, ইসলামের ব্যতীত অন্য ধর্মে যেগুলো আছে, এই অন্য ধর্মে মানুষ যদি ইসলাম কবুল করতে চায়, যদি তোমার কাছে অর্থ চায়, যাকাতের টাকা যদি চায়, ওই যাকাতের টাকা পেয়ে যদি ইসলাম কবুল করে, তাহলে এরকম দরিদ্র অভাবী অন্য ধর্মের মানুষদেরকেও তুমি দেবে, কারণ সে ইসলাম কবুল করবে। নবমুসলিম মুফাসসিররা বলছেন এরা কারা? এরা হচ্ছে নবমুসলিম, যারা হারি হারি মুসলিম হয়েছে বা যারা ইসলামের দিকে আসতে চাচ্ছে, যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে আমাকে গাড়ি, আমার বাড়ি, আমার গ্রাম ছাড়তে হবে, অর্থাৎ বাড়ি ছেড়ে দিতে হবে, ভাই ছেড়ে দিতে হবে, মা বাবা আত্মীয় স্বজন আমাকে ছেড়ে চলে যেতে হবে, যেহেতু আমি মুসলিম হয়ে যাচ্ছি। তো এরকম মানুষকে কি করো? যাকাতের টাকা দিয়ে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, যেন সে তোমার এই অর্থে যাকাতের টাকা পেয়ে সে যেন স্বাবলম্বী হতে পারে, সে দাঁড়াতে পারে। আল্লাহ পাক বলছেন চার নম্বর হলো নবমুসলিম। পাঁচ নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াফির রিকাব, যাকাতের টাকাটা আর কাকে দেবে? গোলাম আজাদ করতে হবে। গোলাম মানে হচ্ছে কোন মুসলমান ব্যক্তি, দরিদ্র মানুষ যদি থানাতে আটকে থাকে, দরিদ্র অভাবী মানুষ যদি জেলখানায় আটকে থাকে, দরিদ্র অভাবী ভালো মানুষ যদি সরকারি কোন জেলখানায়, কোন থানাতে বা কোন কোর্টে যদি সে আবদ্ধ থাকে, আটকে থাকে, আল্লাহ পাক বলছেন ওই যাকাতের টাকা দিয়ে তুমি ওই থানা থেকে সেই ব্যক্তিকে মুক্ত করে দাও, ওই জেলখানায় ওই মুসলমান ভাইটাকে তুমি আজাদ করে দাও, মুক্ত করে দাও। গোলাম আজাদ করা, এখন তো গোলামের প্রথা নেই, আরবে ছিল আগে। তো এখন আমাদের গোলাম হচ্ছে যে একটা মুসলমান দেখা গেল বিনা কারণে হয়তো ধরে নিয়ে গিয়ে কলকাতা আলিপুর জেলে রেখে দিয়েছে, 3 মাস, 14 দিন জেল হয়ে গেছে, 3 দিন জেল হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। মুসলমান অভাবী মানুষ, তার সংসার চালাতে পারছে না, বাচ্চা কাচ্চা রয়েছে, তার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তার স্ত্রী পরিবার রয়েছে, কি করবে? সেই মানুষটাকে কি করতে হবে? ওই যাকাতের টাকা দিয়ে ওই ব্যক্তিকে মুক্ত করে দিতে হবে, ছাড়িয়ে দিতে হবে। দেখা গেল দত্তপুকুর থানায় ধরে নিয়ে গেছে 3 দিন রেখে, এই 3 দিন কি করে সংসার চলবে? ওই মানুষটাকে মুক্ত করতে হবে যাকাতের টাকা দিয়ে, মুসলিম হিসাবে, অন্য কেউ না, মুসলমান যিনি তাকে এটা মুক্ত করতে হবে ওই মুসলিমকে বাঁচাবার জন্য। 6 নম্বরে আল্লাহ পাক বলছেন যাকাতের টাকা ওরা পাবে ওয়াল গানিমিন, আর যাকাতের টাকা পাবে যারা ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত মানুষ যাকাতের টাকা পাবে। যদি সংসার চালাতে গিয়ে ঋণ হয়, পেটে খাদ্য খেতে গিয়ে যদি ঋণ হয়, অর্থাৎ নিজের শরীরকে বাঁচানোর তাগিদে যদি ঋণ হয়ে যায়, ওই অভাবী ঋণগ্রস্ত মানুষকে যাকাতের টাকা দিতে হবে। ঋণ মানে তো যারা বড় বড় কারখানা আছে,
বড় বড় যাদের কারখানা রয়েছে বা বড় বড় কোম্পানির মালিক, তাদের যদি 1 কোটি টাকা যদি কারখানা চলে, তো দেখা গেল 5 লাখ টাকা 10 লাখ টাকা দিই, তাহলে ও নেবে নাকি? না। যে সংসার চালাতে গিয়ে, পেটে খাদ্য খেতে গিয়ে, নিজের শরীরটাকে বাঁচানোর স্বার্থে যে খাদ্য খাবে সারাদিনে 3 বার, এই 3 বার খাদ্য খেতে গিয়ে যে ঋণী হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, এরকম অভাবী মানুষ সংসার চালাতে গিয়ে ঋণ হয়েছে, এরকম মানুষকে তোমরা কি করো? যাকাতের টাকা দাও। তাই আল্লাহ পাক বলছেন ওয়াল গারিমিন, ওই সংসার চালাতে গিয়ে এমন দরিদ্র মানুষ, অভাবী মানুষ ঋণ হয়ে গিয়েছে, ওই মানুষটাকে তোমরা যাকাতের টাকা দাও। 7 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়া ফি সাবিলিল্লাহ, আর যাকাতের টাকা ওরা পাবে যারা আল্লাহর রাস্তায় রয়েছে। যারা আল্লাহর রাস্তায় রয়েছে মানে এই তাফসীর বলা হয়েছে যারা যুদ্ধের ময়দানে, যারা জিহাদের ময়দানে জিহাদ করছে, প্যালেস্টাইন মুসলমানদেরকে যারা মানছে দিন এবং রাতে, ওই অসহায় প্যালেস্টাইনি মুসলিম তথা সারা পৃথিবীর অসহায় মুসলিম যারা ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধ করছে, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করছে, ওই ব্যক্তিদের অস্ত্র কেনার জন্য টাকা দিতে হবে। ওই ব্যক্তি 2 মাস 3 মাস তাদের খাদ্য খাওয়ার জন্য যাকাতের টাকা দিতে হবে। ওই ব্যক্তিদের রোগ জ্বালা অর্থাৎ শরীর খারাপ হলে ওষুধ কিনতে হবে, তার জন্য টাকা দিতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়া, পান করা, ওষুধ পানি, তাদের থাকা, যাবতীয় সরঞ্জাম, এমনকি জিহাদের অস্ত্র কেনার জন্য টাকা দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওই 7 নম্বরে যাকাতের টাকা আল্লাহর রাস্তায় যারা রয়েছে তাদেরকে দিতে হবে। এই তাফসীরের মূল যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জিহাদের ময়দান। যারা জিহাদের ময়দানে ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহর এই ইসলাম ধর্মটা বাঁচানোর জন্য যারা যুদ্ধ করছে, দিন এবং রাত প্রতিষ্ঠা করছে, তাদেরকে তাদের অর্থ, তাদের খাদ্য, তাদের পানি, তাদের ওষুধ, তাদের বস্ত্র, তাদের থাকার ব্যবস্থা, তাদের অস্ত্র শস্ত্র কেনার জন্য যাকাতের টাকা তোমরা ওই খেতে ব্যয় করো। কিন্তু কিছু আলেম ওলামা মুফাসসির বলছে যে না, মাদ্রাসাগুলো হচ্ছে আল্লাহর রাস্তায়, এখানেও ফকির মিসকিন ইয়াতীম অনাথ দরিদ্র লোক মুসলিম তারাও পড়াশোনা করে, সেখানেও দিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এর তাফসীর কোরআনে যদি খোলেন, বিভিন্ন তাফসীর যদি খোলেন, তাহলে জিহাদের ময়দানের কথা বলা আছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে তাদেরকে তোমরা সহযোগিতা করো। 8 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াবুলিস সাবিল, আর যাকাতের টাকা 8 নম্বর পাবে যারা মুসাফির মানুষ, মালদা থেকে 24 পরগনা এসেছে, বীরভূম থেকে, বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকে, দিনাজপুর থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন তোমার কাছে এসে যাবে সাহায্যের জন্য, আল্লাহ পাক বলছেন ওয়াবুলিস সাবিল, ওই মুসাফির মানুষদেরকে তোমরা যাকাতের টাকা দাও। ওদের একটা হক ওদেরকে দাও। কারণ কেন দেবে? ফারিজাতাম মিনাল্লাহ, আল্লাহ পাক এই ধনীদের উপরে এই যাকাতটা ফরজ করেছেন, গরিবরা পাওয়ার জন্য ফারিজাতান ফরজ করা হয়েছে। মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে ধনীদের উপরে। ধনীরা দেবে, গরিবরা তা থেকে খাদ্য খাবে, ধনীরা দেবে, গরিবরা সেখান থেকে ভক্ষণ করবে। কারণ আল্লাহ পাক ধনীদেরকে বেশি সম্মান করে দিয়েছেন, কারণ এই হাতটা, এই দেওয়ার হাতটা আল্লাহ পাক বেশি উঠিয়ে রেখেছেন। এই হাতটার চেয়ে এই হাতটাকে আল্লাহ পাক বেশি সম্মান করেছে। একটা মানুষ অর্থ দিবে, কিভাবে দেবে? এরকম ভাবে দিচ্ছে, মানে কি এটা উঠে আছে, আর একটা হাত এইভাবে নেবে। আল্লাহ পাক বলছেন আমি ধনী করেছি, তোমার সম্মান বাড়িয়েছি, অতএব তুমি দাও, ওই গরিব অভাবী মানুষদেরকে তুমি দিয়ে দাও, কারণ এই হাতটা তোমার সম্মান বেশি এই হাতের চাইতে। আল্লাহর নবী বলছেন খাদ্দুর ইয়াদুল উলিয়া ওয়ায়াদুস সুফলা, উঁচু হাতটা ভালো নিচে হাতের চাইতে। অতএব তোমরা মুসাফির মানুষদেরকে যাকাতের টাকা দাও, ওদেরকে দাও। ফারিজাতাম মিনাল্লাহ,
ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ হচ্ছেন আমি, আল্লাহ নিজে বলছেন আমি হচ্ছি জ্ঞানী এবং সুবিবেচনাকারী। আল্লাহ জ্ঞানী এবং সুবিবেচনাকারী। আল্লাহ সূক্ষ্ম বিচার করবেন, একেবারে সূক্ষ্ম বিচার। একটা মানুষ দেখা গেল যাকাত ফরজ হয়েছে, অধিকাংশ মানুষের যাকাত ফরজ, সংসার চালানোর পরে যদি 40-50 হাজার টাকা থাকে তাহলে ওই 50 হাজার টাকা হাজারে 25 টাকা করে, লাখে 2500, 2 লাখে 5000, 4 লাখে 10,000, এইভাবে হিসাব করে তোমার যে যাকাত হবে সেটা আদায় করে দিতে। এবার দেখা গেল যে যাকাত ধনীদের উপরে ফরজ, কিন্তু গরিব মানুষরা তো ফরজ নয়। অনেক মানুষ আছে সচ্ছল অবস্থা, তাহলে সে কি করবে? সে দান করবে। সে যতটুকু পারবে, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা, সে যেমন পারবে সে দান করবে। তো যাকাত হচ্ছে এটা আল্লাহর বিধান, এটা দিতেই হবে, ফরজ। আর দানটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যদি দাও তোমার নেকি হবে, তুমি যদি ভালো কাজটা করো তুমি নেকি হবে। আর তুমি যাকাত দেওয়ার পরেও যদি তুমি দান করো তাও তোমার ডবল নেকি হবে, কারণ তোমার উপরে ফরজ, সেটা আদায় করেছো। তারপরেও তুমি আল্লাহকে খুশি করার জন্য তুমি অসহায় মানুষ, দরিদ্র মানুষ, ভালো মানুষ, তাদেরকে তুমি সহযোগিতা করছো। এর জন্য তোমার বড় বড় রোগ, ক্যান্সারের মতো রোগ, তোমার 2 টাকার জন্য ওই রোগটা নির্মূল হয়ে যাবে। বোকা মানুষ বোঝে না। 2000 টাকা হসপিটালে নার্সিং হোমে দিয়ে আসছি, রিপোর্ট করে 5000 টাকা রিপোর্ট করে দিল। কি হয়েছে? রিপোর্ট করে ডাক্তার বলছে কিচ্ছু হয়নি। কেন কিচ্ছু হয়নি? তার আগে যে তুমি 300 টাকা ওই ফকির মানুষকে দিয়ে দিয়েছো, ওইখানে রোগটা ওই ক্যান্সেল হয়ে গেছে। আর তুমি লোকাতে 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 পকেটে ভরতে 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 এমন কিচ্ছু হয়নি, একটা ফুসকুড়ি হয়েছে। ডাক্তার বলছে মারাত্মক, বেরো নিয়ে যাও, সিএমসি হসপিটালে যাও, হবে না। সিএমসি তে গেলে বলছে এটা ক্যান্সারে পরিণত হয়েছে, হবে না। তাহলে তোমার 500 টাকা বাঁচাতে গিয়ে ক হাজার টাকা, ক লাখ টাকা সেখানে গেল। ওই জন্য এই সামান্য জিনিসে মারাত্মক রোগ আল্লাহ পাক ভালো করে দেবে, সেই নিয়তে যদি সেটা করেন ভালো কাজটি, আল্লাহ পাক ভালো করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আস-সালাকাতু তারাতুল বালা। যদি কেউ সদকা করে, দান করে, এমন বড় বড় রোগ আছে যে রোগগুলো মানুষ জানে না, আল্লাহ জানে।